এবার স্কুল থেকে অপহরণ হয়েছে এক নাবালিকা পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মালদহ থানার অন্তর্গত এলাকায়। অভিযোগের ভিত্তিতে 4 দিন পরে অবশেষে নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে এই নাবালিকা একটি হোমে রয়েছে। পরিবারের দাবি, মেয়েকে নিখোঁজ হওয়ার পরেই মালদা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন তারা, কিন্তু এতদিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, বরং অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার হুমকি চালায় তারা। বাধ্য হয়ে আতঙ্কগ্রস্ত পরিবার জেলা পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে। এই ঘটনাটি নিয়ে বিরোধী দলনেতা শাসক দলের উদ্দেশ্য কটাক্ষ করেছে। অন্যদিকে শাসক দলও বিরোধীদের পাল্টা আক্রমণ করেছে। ইতিমধ্যেই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তুঙ্গে তরজা। এবার পুলিশের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক তরজা সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দু নাবালিকার অপহরণ মামলা। হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না, তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সন্ধ্যা সারাদিন মানে খোঁজাখুঁজি করছে, পাইনি। কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না। তো আমার স্বামী থানায় গেল, থানায় গিয়ে অভিযোগ জানালো, কেস করলো। গিয়ে 4 দিন পর 16 তারিখ রাত 8:30টার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার মেয়েকে পাওয়া গেছে। আমরা গিয়ে যাই, ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে। মেয়েকে ফেরত চাই আর শাস্তি চাই ছেলের। মেয়েকে হোমে রেখে দিয়েছে। আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক। এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না। নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে। হাতরসেতে পুড়িয়ে মেরে ফেলে দিল ধর্ষণ করে। এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু CWC। এটা নিয়ম, যেটা সেটাই হয়েছে। এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার, সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটি তার পূর্ণ শাস্তি পাবে, এটা আইন। শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো, তাকে হোমে পাঠালো, আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়তে ছেড়ে দিয়ে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না। অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হলো তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য ন্যক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে।